নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। রাধে রাধে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আমি সুপ্রিয়া হাজির হয়েছি অন্যান্য দিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো জানিও, আশা করছি খুবই ভালো আছো। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরা সবাই বেশ অনেকটাই ভালো আছি। আজও সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর তোমরা তো জানোই প্রতিদিন সকাল থেকে সারাদিন আমি কি কাজকর্ম করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সারাদিনের সমস্ত খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেকটাই আনন্দ দেবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে ফেলি। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা সবাইকে বলবো, রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কিন্তু অবশ্যই দেখো। আশা করছি অনেক ভালো লাগবে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, এসেই প্রথম হলো চা বানানো। শীতের সকাল, চা না হলে কি চলে বলো? সকালবেলা সকাল সকাল এক কাপ চা, জাস্ট ওয়াও, ঘুমটা সকালে কেটে যায়। এমনিতেই সাত সকালে না শীতকালে উঠতে ইচ্ছে করে না, আর তার মধ্যে একটু লিকার চা যদি হয়ে যায় তাহলে তো বেশ কথাই থাকে না। সত্যি মেজাজটা ফুরফুরে হয়ে যায়, কাজ করার একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। তার পরপরই দেখো শুরু হয়ে যায় আমার রান্নাবান্না। অনেকে আছে দেখি স্নান টান করে রান্নাঘরে যায়, কিন্তু আমার ক্ষেত্রে না নিয়মটা একটু আলাদা। আমিও প্রথম ভাবতাম বিয়ের পরে পরে আমিও সকালে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে, পুজো টুজো সেরে তারপরে দুপুরে যাব রান্নাঘরে, কিন্তু আমার না সেটা আর হয়ে ওঠে না। যেহেতু আমরা গ্রামে থাকি আর জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই সেটা আর হয়ে ওঠে না। আমাদের বাড়ির সবাই সকাল সকাল কাজে বেরিয়ে যায়, তার জন্য ভাতটা কিন্তু মাস্ট দরকারি। তাই আর ওই সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে চলে না, যতটা সম্ভব তাড়াতাড়ি আমি সকালে ভাতটা রান্না করে ফেলি। তো দেখো আজকে রান্নাবান্না সেরে এখন বাজে দুপুর 2টো, আর আমি রেডি হয়ে নিয়েছি। একটা নিমন্ত্রণ বাড়ি আছে যাওয়ার জন্য, যদিও খুব ছোট্ট একটা নিমন্ত্রণ বাড়ি, আমার দিদির মেয়ের জন্মদিন। ও যেহেতু মামা বাড়িতেই থাকে তাই ওখানেই হবে। সেটা অবশ্য কোনো জন্মদিনের পার্টি নয়, ওর পরীক্ষা চলছে, ওর মা অল্প একটু ওর জন্য রান্নাবান্না করেছে। যেহেতু আমার মেয়েটা ছোট, তাই ওকে ফোন করে বারবার করে আসতে বলছে, না এলে ওরও খুব খারাপ লাগবে। তা এখন দুপুরবেলা বেরিয়ে পড়েছি। প্রথমে ভাবলাম আমরা বাসে করেই চলে যাব, আমি আর মেয়ে, বিকেলের মধ্যে ঠিক ফিরে চলে আসবো 4টের দিক করে। 2টোর সময় যাবো, 4টের সময়। আর হ্যাঁ, কাছে যে কোনো জিনিস হওয়ার এই একটা বেশ গুণাগুণ রয়েছে কিন্তু। তারপর বরমশাইয়ের আবার ঠিক করলেন যে না চলো ছেড়ে দিয়ে আসি, ওই তো সময় লাগবে মোটে 5টা মিনিট। এই ঠান্ডা ফুরফুরে ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে না ঠান্ডাটা বেশ অনেকটাই পড়েছে, বেশ জোরালো ঠান্ডা। আমি ভাবলাম বাইরে রোদ আছে, কানের মধ্যে কিছু বাঁধিনি, বেশ ঠান্ডা কিন্তু। সোয়েটার টোয়েটার পরে বেরিয়ে পড়েছি। তো চলো, আলটিমেট পৌঁছে গেছি। আগে যাই বাবার বাড়ি দেখি। আর এই যে দেখো ড্রেনটা করে না আমাদের রাস্তা থেকে পেরোতে ভীষণই অসুবিধে। যদিও স্ল্যাবগুলো দেওয়া আছে কিন্তু অন্য পাশে, তো একটা কাঠের পাটা দিয়ে আমি পেরিয়ে গেলাম। দেখো আসতে না আসতে ভাইয়ের যেহেতু আজকে ছুটি ছিল অফিস, ও এসেই মেয়েকে কোলে তুলে নিয়েছে। তো একটু ঘরের ভেতরে যাই, ব্যাগপত্রগুলো রেখে তারপরে যাব মামাবাড়ি। আর এই দেখো আমার পালোয়ান হাজির। আমি এসছি শুনলেই তো ও আর আমার কাছে থেকে নড়বে না। সত্যি এত দিদি ন্যাওটা না আমি দেখিনি, সত্যি। আমি যতক্ষণ থাকি পায়ের কাছে শুয়ে থাকে। এদিকে দেখো, আর ওকেও না, সত্যি আমি এত চোখে হারে বলার নেই। এদিকে দেখো আমি একটু এসে ফ্রেশ হয়ে নিলাম ঘরে বসে, তারপরে গেছি মামাবাড়ি। আর এই যে কেকটা তোমরা দেখছো, এটা কিন্তু আমার দিদি স্পেশালি মেয়ের জন্য নিজে হাতে বানিয়েছে। উনি অনেক কিছু বানাতে পারে, অনেক ভালো ভালো রান্না, কেক, এগুলো বেশ ভালো বানাতে পারে। তো নিজের মেয়ের জন্য নিজে হাতে বানিয়েছে। ওদিকে দেখো বার্থডে গার্ল, এখন বাজে দুপুরবেলা, ওই কেকটা কেটে ফেললো। ওর 2টো বান্ধবী এসেছিলো পরীক্ষার জন্য, তো আজকে ছুটি আছে, তাড়াতাড়ি খেয়ে ওরা বেরিয়ে যাবে। আর আমাদের এদিকে তোমরা তো জানোই হাতির হানা, তার উপর এসে আবার সংযোজন হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। সত্যি রয়্যাল বেঙ্গল নয় যদিও। তো চলো ঝটপট করে কেকটা কেটে ওদেরকে দুপুরবেলার খাবারটা দিয়ে দেবো।
মেয়ে এদিকে কেক খাচ্ছে বসে বসে, ওদিকে বন্ধু বান্ধব ওরা সবাই আনন্দ করছে দেখো। আর বাড়িতে না দুপুরবেলা কেউ নেই, আমার মামা মামিও একটু ব্যস্ত ছিল। এখন সবাই স্নান টান করছে, রান্না বান্না করতে না এতটা দেরি হয়ে গেছে। তো চলো, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। এদিকে দিদিও ছোট ছোট করে কেকগুলো কেটে মেয়েগুলোকে দিয়ে দিচ্ছে। ওই দেখো আমার মেয়ে কিন্তু লাইনে বসে পড়েছে। ও না ভীষণই এখন বাইরে এলে শান্ত হয়ে যায়। কি বলো তো, দেখো কোনো খাওয়ার জিনিস দেখেও বিন্দুমাত্র বলবে না যে আমাকে দাও, এই একটা স্বভাব ওর কিন্তু খুব ভালো রয়েছে। তো চলো কেকটা এবার আমিও নিয়ে ফেলি। ওদিকে দেখো পাশের বাড়ির ছোট বাচ্চাগুলোকেও ডাকা হয়েছিল, যেহেতু ছোট করেই হচ্ছে। আর পাশের বাড়িতে কোনো বাচ্চা থাকলে না ওরমভাবে না রেখে খাওয়ানো যায় না। তো চলো, এদিকে রয়েছে পায়েস। আমার দিদি গরম গরম পায়েস দিয়ে দিল। জন্মদিন আর তার পায়েস হবে না, এটা কখনো হতে পারে? কিছু হোক আর না হোক। আর তোমাদেরকে তো বলাই হয় না, আমার দিদি আবার সকাল সকাল গেছিলো পুজো দিতে, এই জন্য রান্নাবান্না করতে এত দেরি। আগে মেয়ের নামে পুজো দিয়েছে, তারপর ওর বাড়ির থেকে এখানে এসেছে, সেটা বেশ অনেকটাই পথ। এসে রান্নাবান্না করে ওদেরকে খাওয়াচ্ছে। তো দেখো জামাইদাও সবাইকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত, মেয়ের জন্মদিন বলে কথা। তো দেখো ওরা সবাই খেতে বসে পড়েছে। আর হ্যাঁ, কী কী ছিল সেটা একবার বল। ভাত, তারপরে হচ্ছে যে শাক ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, এগুলোই ছিল আজকের মেনু। তো চলো ওরা খেয়ে নিক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেশি দেরি করা যাবে না, এখন কিন্তু অলরেডি 3টে মতো বেজে গেছে। ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদেরও আবার বাড়ি ফিরতে হবে। সবজি দিয়ে ডাল, বাঁধাকপির তরকারি, আর হ্যাঁ যেটা বলছিলাম, এখানে পাঁপড়, মাংস। টিটু তো নিতে আসতে পারবে না বলেছিল, তো দেখা যাক, আমরাকে বাসে করেই মনে হয় ফিরতে হবে। এখানে দেখো একটা নতুন জিনিস হয়েছে। আমার কাকা একটা দোকান দিয়েছে, সবজির দোকান। আমাদের এখানে সচরাচর সন্ধ্যাবেলা খুব একটা দোকান নেই, ওই আছে 2-3টে মতো, বেশি হবে। তো আমার কাকা অফ টাইমটা এখন যেহেতু কাজে যাওয়া হচ্ছিল না, তাই এখানে একটা দোকান দিয়েছে। আর দোকানের মালিক দেখেছো ওদিকে বসে রয়েছে। মেয়ে তো ভীষণ খুশি, আজ কদিন ধরে ফোনে শুনছে যে নতুন দোকান হয়েছে, নতুন দোকান হয়েছে। দেখতে যাবে বলে ও আর কিছুতেই পারছিল না। আজকে যা কথায় কথায় না বাসটাই চলে গেল। তো আসলে মায়ের সাথে দেখা হয়নি, মা আজকে জমিনে গেছে, আমি এসে বাড়িতে পাইনি। ওই জন্য ভাবলাম না, একটু মায়ের সাথে দেখা করে তারপরে বাড়ি ফিরবো। বাবা দোকানে তো অনেক কিছুই রয়েছে। মেয়ে আবার দেখো রাস্তার কাকে মনে হয় ডেকে কোনো সবজি টবজি দিয়ে দিচ্ছে। সত্যি বাবা এসছে ওকে নেওয়ার জন্য, কিন্তু ও দোকান ছেড়ে কিছুতেই যাবে না। আর সন্ধে সন্ধে হয়েও এসছে। আমরা যেবার কিসে বাড়ি ফিরবো দেখি, ওর বাবাকে ফোন করে দেখবো যদি আমাদেরকে নিতে আসে। একটু মায়ের সাথে এলাম, গল্প টল্প না করলে চলে। দেখো মেয়ের বাবা এসে হাজির। এখন না বাজে 7টা। আমরা বাড়ি চলে যাব। মা একটু চিকেন রান্না করেছিল, সেটা ব্যাগে করে নিয়ে যাব। এখন আর খাওয়ার সময় হবে না, অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই। কেমন লাগলো জানিও। টাটা।